বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। তো এখন যে গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ সেগুলো এই ভিডিওটিতে জানিয়ে দেব, বুঝতে পারছো? এবং যারা স্পেশালি ওই যে সাবজেক্ট চয়েস বা সাবজেক্ট কখন পাবো এই বিষয়গুলো কিভাবে হবে সবকিছু বিস্তারিত বলার ট্রাই করব, বা কখন তুমি সাবজেক্ট পাবে বা আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হবে। এখন অনেকেরই রেজাল্ট দিয়েছে, অনেকে এখানে ফলাফল পেয়েছো, মেরিট পজিশন পেয়েছো। এখন কি তুমি বলতে পারো না যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ো? কেউ আক্স করলে এটা কখন বলতে পারবা? সেই বিষয়গুলোই এখানে তোমাকে জানিয়ে দেবো, সেই তারিখসমূহ। আচ্ছা, মানে সেগুলো করার জন্য তোমাকে কি কি অনুসরণ করতে হবে। আচ্ছা দেখো কি আছে, পাশকৃত ছাত্রছাত্রীদের। পাশকৃত মানে এখানে যে মেরিট লিস্ট দিয়েছে, যেখানে পাশ করছো, যারা এখানে ভালো একটা পজিশনে আছো সবার জন্য এটা প্রযোজ্য। কি সেটা? আগামী 24শে মার্চ, বুঝতে পারছো? তারিখটা মনে রাখো, 24শে মার্চ 2025 বিকেল 3টে হতে 16 এপ্রিল। অনেক টাইম, 24 মার্চ থেকে 16 এপ্রিল, বুঝতে পারছো? বিকেল 3টে পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম। এই যে বিষয় পছন্দক্রম আছে, এটা হচ্ছে সাবজেক্ট চয়েস, বুঝতে পারছো? আমি আবার বলতেছি, এই যে বিষয় পছন্দক্রম এটা হচ্ছে সাবজেক্ট চয়েস। এটা তোমরা কখন থেকে দিতে পারবা? এটা দিতে পারবা 24শে মার্চ থেকে, এখানে বিকেল 3টে থেকে এখানে কি তোমার 26 এপ্রিল পর্যন্ত তোমরা 25 সালে এই বিষয়টা করতে পারবা বা ফর্মটা পূরণ করতে পারবা। এটা অবশ্যই করবা। এগুলো করতে টাকা পয়সার প্রয়োজন হয় না। যারা একটু ওয়েটিং লিস্টে মানে পিছনের দিকে আসো তারাও করে রাখবা, যদি ভাগ্যক্রমে কোনো সাবজেক্ট চলে আসে তাহলে তো হয়ে যাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিভাবে সাবজেক্ট চয়েস দিবা বি ইউনিটে, কোনটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো, বুঝতে পারছো? তো সকলের পাশকৃত, আমি আবার বলতেছি, পাশকৃত সকলেই অবশ্যই তোমাদের বিষয় পছন্দক্রম বা সাবজেক্ট চয়েস বা যে কোনো বিষয় এখানে যদি ফর্ম পূরণ করতে বলে সেগুলো তোমরা করে রাখবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটা। যারা কোটা আছো, কোটার জন্য এত আন্দোলন, তারপরে কোটা। আচ্ছা, কিছু মনে করো না, ঠিক আছে? এই যে আবেদনকারীরা 13 এপ্রিল 2025 থেকে 17 এপ্রিল, বুঝতে পারছো? তারিখটা মনে রাখো, 13 এপ্রিল, নট 13 মার্চ। 13 এপ্রিল থেকে এখানে 17 এপ্রিল কি করতে হবে? সংশ্লিষ্ট কোটার ফর্ম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে, বুঝতে পারছো? তুমি 13 এপ্রিল এবং কি এই যে 17 এপ্রিল এর মধ্যে ডিন অফিসে যাবা, সেখান থেকে কাগজপত্র সংগ্রহ করবা, সংগ্রহ করে সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে আবার সেগুলো জমা দিবা, বুঝতে পারছো? দুইটা কাজ। একটা হচ্ছে এখান থেকে ডিন অফিস থেকে কাগজপত্র সংগ্রহ করবা, তারপর সেগুলো ফর্ম পূরণ করবা, তারপর সেগুলো জমা দিবা। আচ্ছা, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এই তারিখগুলো একটু মনে রাখো, কারণ বিগত সালে দেখেছি অনেকে তারিখ ভুল করে, এই পরবর্তীতে গিয়ে এখানে কান্নাকাটি করে ডিন অফিসে, ঠিক আছে? নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই সেগুলো করতে হবে। এখানেটাও তারিখটা দেখে নাও, এখানেও কি তারিখটা তোমরা ভালো করে দেখে নাও। এবং সর্বশেষ, যদি কারো পরীক্ষা ভালো হয়ে থাকে, তুমি মনে করো যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে, তুমি সেটা স্যাটিসফাই না বা তোমার রেজাল্টটা সেভাবে আসে নাই, তাহলে তুমি কি করতে পারবা? ফলাফল নিরীক্ষণের জন্য এখানে ফি প্রদান করতে হবে। উপরের কাজগুলোর জন্য ফি প্রদান করতে হবে না, তবে এটার জন্য ফি প্রদানের সাপেক্ষে আগামী 9 মার্চ 2025 থেকে 13 মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে, বুঝতে পারছো? এখানে কি 9 থেকে এখানে 13 মার্চের মধ্যে যদি কেউ ফলাফল পরিবর্তন করতে চাও বা তোমার কনফিডেন্স থাকে যে তুমি পরীক্ষা ভালো দিয়েছো কিন্তু ফলাফল খারাপ হয়েছে, তাহলে তুমি এটা করতে পারবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশে দেখতে পারো। আর কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ অল।